আমি এক্সাক্ট টাইমে এসেছি। জি, এই আপুটাকে একটু আমরা আজকে ছাড়ি। সরি ভাইয়া, আমার টাইম ছিল যেটা সেটাতে এসেছি আমি ব্রাদার। আমার মনে হয় আমি ফার্স্ট গেস্ট আজকে এখানে প্রেজেন্ট হয়েছি। মানে আপনাকে আটটায় বলা হয়েছে? আটটাই না, আমি রেডি হয়েছিলাম, আপু বলেছেন যে গেস্টরা এখনো পৌঁছায়নি, আমি এসে এখানে অপেক্ষা করব কেন, এজন্য আমি গাড়িতে ওয়েট করেছি। মানে আমার কাজের পার্টে ওয়েট করতে হবে, কারণ আমার সাথে যে সেলিব্রিটি গেস্ট উনি না আসা পর্যন্ত আমি আমার কাজ কমপ্লিট করতে পারবো না। এই আপুটাকে একটু আমরা আজকে ছাড়ি, কারণ আপুটা একদমই মানে আপুর এই অভিজ্ঞতাটা নাই। অনেস্টলি বলি, আলিফ আপুর কিন্তু এই অভিজ্ঞতাটা নাই। আলহামদুলিল্লাহ, আমার যে গুণগুলোর মধ্যে একটি প্রধান গুণ হচ্ছে আমি খুব টাইম মেনটেন করি। 5টা মানে আমার কাছে 5টা, সেটা ভোর 5টা হতে পারে, সন্ধ্যা 5টা হতে পারে। আলিফ মেকওভার স্টুডিওতে এর আগে অপু দিদি অ্যাজ আ মডেল কাজ করেছিলেন বিধায় তার মেকআপ করা ছবিগুলো ইউজ করেছে ওদের পেজ। আর আসলে সত্যিকার অর্থে আমরা যারা পাবলিক ফিগার তাদের ছবি ইউজ করার জন্য কি কোনো পারমিশন লাগে? আমি তো দেখি ইউজ করে ফেলে। আমার ছবি উনি ব্যবহার করেছেন, আমি এসেছি, আমার সাথে ওনার প্রফেশনালি কথা হয়েছে। এখন অনেকের সাথেই হয়তো কথা হয়েছে বন্ধুত্বের খাতিরে বা রিলেশনশিপের খাতিরে, বলেছে আসবে, অনেকে টাইম মেনটেন করতে পারেনি, অনেকে দেশের বাইরে চলে গেছেন। আমাদের দেশে দেখা যায় যে আমাদের ছবিগুলো নিয়ে অনেকে ব্যবহার করছে, তো এই বিষয়গুলোতে আরও কঠোর হওয়া উচিত বলে আমি মনে করি। অপু বিশ্বাস দিদি যেহেতু এখন দেশের বাইরে আছেন, এই জন্য উনি আসতে পারেনি, না হলে তো অবশ্যই আসতেন।